নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আগের দিন যে শেডটা আমরা বানাচ্ছিলাম ছাদে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কমপ্লিট হওয়ার পরের ভিডিও। আর মিস্ত্রিরা তখনও যায়নি, ওরা কিছু কাজ বাকি সেগুলো করছে, সেই সময় আমি ভিডিওটা ক্যাপচার করলাম। এইখানটা মূলত আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এরকম একটা শেড বানাবো এবং সেইখানে আমি গাছপালা রাখবো এবং যখন বর্ষার সময় কাপড় জামা শুকানো থেকে শুরু করে রোদের সময় যখন ছাদে দরকার হবে তখন ছাওয়ায় বসে বিভিন্ন কাজ করা, সেই সাথে অতিরিক্ত রোদে গাছগুলোকে রোদের থেকে বাঁচানো, অনেক কিছু পরিকল্পনা মাথায় ছিল এবং অবশেষে আমার সেই স্বপ্নটা সত্যি হলো। এবার আমি ধীরে ধীরে আমার এই শেডটার মধ্যে আমার গাছগুলোকে ছাদের এক কোনায় রাখা আছে, ওইগুলো সব তো জড়ো করা আছে, ওইগুলোকে শেডের মধ্যে সাজিয়ে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। অনেক দিনের স্বপ্ন পূরণ করতে প্রায় 2-3 বছর লেগে গেল, কিন্তু তবুও হলো। আরও একটা স্বপ্ন আছে, সেটাও আমি দিওয়ালির আগেই সেটা পূরণ করার চেষ্টা করব এবং আপনার সাথে থাকলে অবশ্যই সেটাও দেখতে পাবেন। ওখানেও কিছু গার্ডেনিং করার ইচ্ছে আছে। আর এখন এই কিছুটা আমি জল টল দিয়ে নিচ্ছি, নিয়ে আমি বিকেলবেলা একটু রাত হয়ে গেছিলো, কারণ আমার সকালবেলায় চারিদিক এত অগোছালো, এত কাজ ছিল, বিকেলবেলায় বেশিরভাগ গাছ আমি সরিয়ে নিয়েছিলাম। এই বিকেলবেলা বলতে সন্ধ্যা দিয়ে লাইটটা জেলে সব গাছগুলো আমি রাত্রিবেলাতেই সরিয়ে নিয়েছিলাম। আর কিছুটা বাকি ছিল, তখন সকালবেলা এগুলো একটু ডেকোরেশন করেছি, কারণ আমি জানি সকালবেলায় উঠে এই রোদ্দুরের মধ্যে সব কিছু করতে পারবো না, আর রাত্রিবেলায় কাজটা এগিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যেহেতু গরম, সেই জন্যেতে। তো এখন গাছগুলো আমি সাজিয়ে নিই। তারপর এটা পরদিন সকালের ভিডিও। এইখানটায় সব গাছগুলো জড়ো করে রাখা ছিল যখন আর কি মিস্ত্রি কাজ করছিল। এখন এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। আর সকালবেলায় রাতে যে গাছগুলো আমি সরিয়ে নিয়েছিলাম সেগুলো মোটামুটি এরকম দেখতে লাগছে। আমি এমনি সিরিয়াল ওয়াইজ সাজিয়েছি, সেইভাবে কিছু প্ল্যান করে সাজাইনি, তবুও কিন্তু এই যে জায়গাটা ছাদের এই পাশটা কিন্তু দারুণ দেখতে লাগছে। আগে ততটা মনে না হলেও এখন কিন্তু আমার রুফটপ গার্ডেনটা বেশ ভালো লাগছে আমার কাছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার গার্ডেনটা আপনাদের কেমন লাগছে, কারণ আমি জানি গার্ডেন আমাদের সবারই ভালো লাগে। গার্ডেন ভালো লাগে না এমন কোনো লোক নেই। আর এখানে আমি এখন এই যে আমার হ্যাঙ্গিং যে বোতলটা রয়েছে সেইটা একটু ঠিক করে নিচ্ছি, চারিদিক ঠিক করে নিচ্ছি। এছাড়াও অনেক প্ল্যান রয়েছে এই বাগানটাকে ঘিরে আমার। এখানটা আরও সুন্দর করে আমি সাজিয়ে তুলব ধীরে ধীরে। তো আপনারা অবশ্যই আশা করি সাথে থাকবেন এবং দেখতেও পাবেন আমার সেই সমস্ত কাজগুলি। আর আমি আপনাদের সাথে শেয়ার করে নিতেও চাই, আর শেয়ার করে নিতে আনন্দও পাবো। মোটামুটি আমি এভাবেই সাজিয়েছি এবং সকালবেলায় যেগুলো একটু মনে হলো যে এদিক ওদিক করে দেওয়া সেগুলো দিলাম। এপাশে এই প্লাস্টিকগুলো পড়ে আছে, এগুলো এই যে টিন লাগিয়েছে শেডের, সেই টিনের প্লাস্টিক, এগুলো আমাকে নিচে নিয়ে যেতে হবে। আর আমি ছাদটাকে পুরো আরও একবার ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
এবার আমি সকালবেলায় আরও কিছু গাছ আমার ব্যালকনিতে যেগুলো রয়েছে সেইগুলোকেও এখানে একটু একটু করে নিয়ে আসছি। আমি আর একটা ভিডিও রেডি করছি, ব্যালকনি মেকওভারের ভিডিও, যেটা অনেক দিন ধরে রেডি করছি, কিন্তু সেই ভিডিওটা এখনও অবধি পুরো করে উঠতে পারিনি। ওটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব, আর তার জন্য বিভিন্ন রকম কাজে ভীষণ ব্যস্ত, যার জন্য রেগুলার ব্লগ দিতেও পারছি না। আমি আমার হাজব্যান্ডের ওখানে ঘুরতে যাব, তো তার জন্য বিশেষ করে তাড়াতাড়ি আমার এই শেডটা বানানো, না হলে আরও ধীরে সুস্থে হয়তো করতাম, কারণ আমার এই গাছগুলো তো ভিতরে রেখে গেলেও মারা যাবে, আর ছাদে তো রোদ্দুরে রাখাই যাবে না, তো অল্প রোদ্দুরও আসবে, আর এরকম ছাওয়া করে আমি এই জন্যই বানালাম। আমার ব্যালকনির সব গাছ কিন্তু আমি এই ছাওয়াতে রাখবো। পাশের বাড়ির একটা দাদা আছে ভীষণ ভালো, ওই দাদাকে বলে গেলে আমি যখন কোথাও যাই উনি ছাদ থেকে এসে আমার গাছে জল দিয়ে দেন, তো ওই দাদাকে বলেছি, দাদা বলেছে জল দিয়ে দেবে আমার গাছগুলোকে, তো সেই জন্য সেই সমস্ত কাজকর্ম চলছে, গাছ কোথায় কিভাবে রাখবো, যার জন্য কিন্তু ভিডিও এডিট করতেই পারছি না। তো এখন আমি যেভাবে সাজিয়েছি এটা জাস্ট ভিডিওর জন্য, আর অগোছালো হয়ে যাবে 1-2 দিনের মধ্যেই, কারণ আমার ব্যালকনির গাছগুলো সব এখানে রাখবো, পরে আবার আমি ওখান থেকে এসে আবার সুন্দর করে আমার বাগানটি সাজাবো, তখনও আমি আপনাদের সাথে আবারও সেই ভিডিও শেয়ার করব। তো এই সমস্ত ভিডিওগুলি দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। যদি ভালো লাগে ভিডিওগুলি একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আরও কীভাবে বাগানটা সাজালে আরও সুন্দর হয়ে উঠবে সেই বিষয়ে আমি আপনাদেরও মতামত চাই, কারণ একটা মানুষের ডিসিশান কখনোই চূড়ান্ত হতে পারে না। আপনাদের বিভিন্ন মতামত, বিভিন্ন টিপসগুলো পেলে আমার বাগানটা সাজিয়ে তুলতে আরও অনেক মানে সহায়তা হবে, এবং আমিও আনন্দ বোধ করব। তো আমি চাইবো আপনাদের মতামত আমার সাথে শেয়ার করুন, যে এই বাগানে আরও কী করলে ভালো হয়। আমিও চেষ্টা করব যা করব সব আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে আপনারাও এইসব আইডিয়া থেকে নিজের বাগানটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। আমি কিন্তু আমার বাগানে কেনা টবের পাশাপাশি বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিসও রিউজ করে আমার বাগানটাকে সাজিয়েছি। আপনারা দেখতেই পাবেন একদম ফেলে দেওয়া কন্টেনার থেকে শুরু করে মিষ্টির পাত্র বা যে কোনো বাসনপত্র যেগুলো আর কাজে লাগে না, সব কিছুই মোটামুটি ইউজ করে বাগানটাকে সাজাতে চেষ্টা করি। আমার মনে হয় শুধু কেনা জিনিস দিয়ে নয়, সেই সাথে কিছু ফেলে দেওয়া জিনিসকেও যদি কাজে লাগানো যায় বাগানে সুন্দর দেখতে লাগে। আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন, আর পুরো বাগানটা আমি এখন যেভাবে সাজিয়েছি সেটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও নিত্য নতুন ব্লগ এবং গার্ডেনিং এবং কিচেনের বিভিন্ন ভিডিও নিয়ে। সবাই সাথবেন। আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা। চলে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অন্য কন্টেন্টের সাথে। টাটা বন্ধুরা।